হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো যে অবশেষ বলার কারণটা কি। মানে এতক্ষণ ওয়েট করার পর যে কেউ কিন্তু আশা ছেড়ে দেয় যে আদৌ আমি সেই গন্তব্যে পৌঁছাবো কি না। কিন্তু আমরাই যাবো যখন একবার ভেবে নিয়েছি তো আসবই, এরম একটা ব্যাপার, সে যতক্ষণই ওয়েট করি না কেন। তো যাই হোক ফ্রেন্ডস, অবশেষে 9টার সময় তো পৌঁছেছি দীঘা স্টেশনে। ওখান থেকে টোটো ধরে আমাদের 5 থেকে 7 মিনিটের পথ হচ্ছে আমাদের হোটেলের রাস্তা। চলে এসেছি। তো হোটেলের বর্ণনাটা পরে দেবো। এখন আমি সোজা যাব আমার রুমে, কারণ এখন আর শরীরে অতটা দম নেই যে তোমাদেরকে আমি হোটেলের বর্ণনা দেবো, হোটেলটা ঘুরিয়ে দেখাবো পরের ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো এখন আমি সোজা যাব ওপরে, কারণ তোমাদের দিবাকরদা একবার দেখে নিল রিসেপশন, সব কিছুই দেখে নিলে। এবার ওখান থেকে চাবি নিয়ে আমরা সোজা চলে যাব ওপরে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখতেই পারছো কত জোর সবাই দৌড়াচ্ছে, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে, শুধু আমি কেন। এখন আপাতত আমার রুমটা এক ঝলক দেখে নাও। দেখো সোফা, বেড, মিরর, মানে পারফেক্ট রুম। এক কথায় বলা যায় পারফেক্ট রুম, যা যা দরকার সব কিছু আছে। তো চলো এখন আর রুমের বর্ণনা দেবো না, একবার তোমাদের এক ঝলক আগে ব্যালকনিটা দেখিয়ে নাও। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো ব্যালকনিটা দেখে নাও। আর এবার তোমাদের সোজাসুজি নিয়ে যাব বাথরুমে। আমরা যে কোনো জায়গায় গেলে আগে কিন্তু আমরা টয়লেটটা দেখি সেটা কীরকম, আর এখানে বাথরুম নিয়ে কোনো কথা বলাই যাবে না, এতটাই সুন্দর বাথরুমটা। তো এবার আর বেশি কথা বাড়াবো না, এবার আমি চলে যাব চেঞ্জ করতে, কারণ আর আমার শরীরে দিচ্ছে না, পুরো গা না ঘামিয়ে গেছে। শুধু আমার না, তোমাদের আরিয়া দিদিরও খুব কষ্ট হচ্ছে। তো চলো ওকে একটু চেঞ্জ করিয়ে নিই, দেখা হবে পরের দিন সকালবেলা, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সোমবার সকাল। কালকে রাত্রেতে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি একদম পড়েছি আর ঘুমিয়েছি, এরম কন্ডিশন। তো দেখতেই পারছো পরের দিন সকালবেলা আমরা চলে যাচ্ছি, রেডি হয়ে পড়েছি। আমরা যাবো হচ্ছে সি বিচের ধারে। দেখতেই পাচ্ছ দুজনে মা বেটি রেডি হয়ে গেছি, দিবাকরদাও তোমাদের রেডি হয়ে গেছে। আমরা উঠেছি 7:30টার সময়, উঠে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম। এবার সোজাসুজি চলে যাবো সি বিচের ধারে। তো রাস্তায় দেখতেই পাচ্ছ তোমাদের দিবাকরদাকে বললাম ছাতাটা নেবো, ও বললো যতক্ষণ না আমি বাইরে বেরোবো ততক্ষণ আমি বলতে পারছি না। তো বাইরে বেরিয়ে অবস্থা দেখো, সূর্যটা একদম আমাদের মাথার ওপর। তো ঝটপট করে চলো যাওয়া যাক সমুদ্রটা দেখতে, যার জন্য এসেছি সেটা না দেখলে হয়। এসে গেছি সি বিচের ধারে। দেখতেই পাচ্ছ জল কত দূরে, কারণ এখন চলছে ভাটা, একটু পরে জোয়ার আসবে। তো চলো একটু সি বিচে নামা যাক, নেমে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, সি বিচের ধারে দেখো সবাই কত কিছু নিয়ে বসেছে। এই যে জিনিসগুলো আমি প্রতিবার আসি, প্রতিবার দেখে চলে যাই, কারণ ঝিনুকের জিনিস তোমাদের দিবাকরদা আমাকে নিতে দেয় না। কেন জানো? বলে ব্যাগের মধ্যে নাকি ঝিনুক খুলে যাবে। ওকে বলি যে সবাই নিচ্ছে, কিন্তু ও আমাকে দেবে না। তো যাই হোক, ওরা তো দুজনে চলে যাচ্ছে, আমি ওদের পিছে পিছে একটু দৌড়াই, কারণ নাহলে ওরা দেখা যায় কোন ফাঁক ফোকর দিয়ে গলে যাবে, আমি আর ওদের দেখতে পারবো না। তো আস্তে আস্তে চলো এগোনো যাক, এগিয়ে দেখি কি করা যায়। তো চলো আস্তে আস্তে এগোই। ও বাবা, এসেই আমাকে তোমাদের দিবাকরদা দেখো জবরদস্তি ঘোড়ায় চড়িয়ে দিল। তোমাদের আরিয়া দিদি যখন নামছে তখন আমাকে বললো মাম্মা আমি কিন্তু ঘোড়া চড়বো। তা আমি ভেবেছি ও হয়তো একা চড়বে, কি করে জানবো যে ঘোড়ার পিঠে আমাকেও বসাবে। ঘোড়াটাও ভাবছে আমি কোনো হাতিকে নিয়ে বসেছি, আবার ভারসাম্যই রাখতে পারছে না ঘোড়াটা। তো যাই হোক, টুকটুক করতে করতে তো আমরা চলে গেলাম। আর তোমাদের দিবাকরদা দেখো ভিডিও করছে। আমি না এগুলো চড়তে খুব ভয় পাই, পুরীতে গিয়েও আমাকে সেম জবরদস্তি যেন উটের পিঠে চড়িয়েছে, আমি চড়তে খুব ভয় পাই। তো যাই হোক, এবার আমি আবার আসবো, তোমরা দেখতেই পারবে। ঘোড়া নিয়ে আমাকে দৌড়ে দৌড়ে আসছে, কারণ ভাবছে আমি কতক্ষণে তার পিঠ থেকে নামবো। আর কি সহ্য করতে পারে বলো বাচ্চা প্রাণটা আমার মতন একটা হাতিকে নিয়ে। তো যাই হোক, ঘোড়াও কোনো মতে আমাকে ঘুরিয়ে দিয়ে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেবে। তা ফেলবে না, মানে আমিই নেমে যাব। তো চলে এসেছি হোটেলে, কারণ সকালে সি বিচে ঘুরে ঘুরে এবার চলে এসেছি হোটেলে এসে দেখো ওরা বাপ বেটি নিচে বেড়াচ্ছে। আমার মেয়ে তো খুব এক্সাইটেড। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা কিন্তু দীঘা সি বিচ থেকেই কিনলাম। এটার দাম নিল 90 টাকা, চেয়েছিল 100 টাকা, আমি দিয়েছি 90 টাকা। তো এবার যাব, ও তো নাচই বন্ধ হচ্ছে না, কারণ ও খুব নাচতে ব্যস্ত। দেখো ওর অবস্থা, নিচেই যাচ্ছি যেহেতু স্নান করবে। এখানে দেখো টাওয়াল পরে ফেলেছে, পুরো দেখো ম্যাড্রাসিদের আন্না সেট লাগছে। তো যাই হোক, এখানেও নিচে নিই। তো আমি ঝটপট করে রেডি হয়ে যাই, কারণ অলরেডি বেজে গেছে 1টা। এবার আমরা স্নান করতে যাব।
তো এখনের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করব। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমি ভুলবশত দেখো ফ্ল্যাশটা জ্বালিয়েছি, আমাকে আরোই দেখতে পারবে না, কারণ যেহেতু সব বন্ধ করে দিয়েছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো দেখো এবার আমি ফ্ল্যাশটা বন্ধ করে দিই, তাও যদি তোমরা বুঝতে পারো না। এবার এগোতে হবে, কারণ 1:30টা বেজে গেছে। তোমাদের দিবাকরদা বলছে তাহলে চলো এবার যাওয়া যাক। দিবাকরদা বলার আগে তো আমার মেয়েই নেচে বেড়াচ্ছে যে কখন যাব, ওর অবস্থা দেখো নেচেই যাচ্ছে। তো যাই হোক, বেশিক্ষণ যদি এরকম রাখে ও কিন্তু পুরো পাগল হয়ে যাবে, কারণ কালকে থেকে ওর উপর খুব চাপ পড়ছে ওয়েট করতে করতে। আজকের মতো ভিডিওটা